আচ্ছা, আপনি কি বৈশাখী ম্যাডাম আছেন? হ্যাঁ, কিন্তু আপনারা? আপনার ভাতিজা মানে আপনার ভাইয়ের ছেলের নাম কি? পিকু পিকু। হ্যাঁ, পিকু আছে। হ্যাঁ, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। এত সওয়াল করবেন না, এত প্রশ্ন করবেন না। আসলে শুনুন, আমরা জানতে পেরেছি যে আপনার ওই ভাইয়ের ছেলে পিকু, ওকে না লুকিয়ে রাখা হয়েছে। কি বলছেন? আপনারা জানলেন কি করে? আপনারা কে বলুন তো? আমি বলছি। আসলে কি ম্যাডাম, আমরা যেখানে থাকি তার পাশে একটা গোডাউন আছে। তো কয়েকদিন ধরে না গোডাউনে একটা বাচ্চার কান্না শুনছিলাম। তো আমি বললাম কি, কালকে সকালে দেখলাম একটা জানলায় বাচ্চা দাঁড়িয়ে। হ্যাঁ, তো ওকে আমরা বললাম, মোনা তুই এখানে কাঁদছিস কেন? বললো জানো তো আমাকে না এখানে জোর করে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, তারপরে বললো আপনার ভাইয়ের নাম বললো, বাসব বাসব। হ্যাঁ, আপনার নাম বললো, আপনাদের বাড়ির ঠিকানাও বললো। আমরা দুজন গিয়েছিলাম। ও বলতে পারলো না আপনি কোথায় আছেন। তা আমরা আপনাকে খুঁজছি জানেন। অনেকদিন যাচ্ছিলাম তো হঠাৎ করে আপনাকে দেখে মনে হলো তো। আমার 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 পিকু কোথায় আছে এখন? আপনাকে জায়গাটা আমরা দেখিয়ে দিতে পারি। আচ্ছা দাঁড়ান, আমি পুলিশ একটা ফোন করে নিই। না না ম্যাডাম, ওই ভুল একদম করবেন না। পুলিশকে কেন, আপনার চেনাশোনা কাউকে ফোন করবেন না। দেখুন বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে ম্যাডাম। আমরা আগে শিওর হয়ে যাই, তারপর। তাছাড়া আমরা তো আছি ওখানে, যদি দেখি যে লাইন ক্লিয়ার আছে তখন আমরা হেল্প করব তো। হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন না পিকুর কাছে। চলুন প্লিজ। ম্যাডাম। হ্যাঁ, বসুন।